ইনু আমরার সুবহান ও আমরার সুবহ চলে ওয়াতার সারমন চলে ও মুসা জানিয়া রাখি তোমার কোমর মধ্যে জানি কৃষ্ণ ব্যক্তি তোমার কোমর মধ্যে যে আমার কাছে গৃহীত যে আমার বান্দা সে তুমি যখন একজন বাইর করিয়া দোয়া করদায় সে আমি আল্লাহর কাছে তওবার মধ্যে সে মত হয়ে গেছে গিরিপ্ত হয়ে গেছে একে গিলায়া চকুর জল ছাড়ি জিয়ার করবানি আমি গুনাহ করছি লুকাইয়া আপনি আমারে দেখাইয়া বেইজ্জত করিও না রে মালিক তুমি ছাড়া আমার যে উপায় নাই তুমি যদি মাফ করে দিলাও এত বড় সমাজ আমি আজকে জমিন থেকে মালা করিতাম না মালিক যে গুনাহ করছি আমি করজোড়ে আপনার কাছে প্রার্থনা করি আর মাফি মাগি আর আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেন আজকে মুসার সমাজ যদি আমি চিন্তিত হয়ে যাই তাহলে মানুষে আমারে তিরস্কার করিয়া সমাজের মাঝে এমন ভাবে মারব এমন ভাবে আমার জমিন থেকে বিদায় দিব আমি জমিনের মাঝে ফলনগিরি থেকে বিদায় দিব আমার বান্দা আমার কাছে যখন কান্দন আরম্ভ করছে আমি আল্লাহর রাব্বুল আলামিনের নাম রাখিব রহমান আমি আল্লাহর প্রত্যাশ পাইছে না আমি আল্লাহ তারে মাফ করে দিলাইছে বলবা সুবহানাল্লাহ তারি গুফতে বরদা মনসমে দেখো আল্লাহ রাব্বুল আলামিন পাক পর্বত দিয়া জমিন পরিমাণ কয় আল্লাহ কি ইসরাফিল আলাইহিস সালামে তিনটা ফুল দিবা এর মধ্যে একটা ফুল লগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিলা পর্বত যেগুলা এগুলারে মাটির থেকে সর্বপ্রথম উঠাইয়া ওগুলারে বইলা এমন ভাবে আল্লাহ ঘুরাইব লেলা আপনার রুহির কলার থেকে কুলা মারিয়া উড়ে কলা কিলা বল কইলা উড়তে থাকবো সুবহানাল্লাহ কুল্লু মানা আলাইয়া ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা জগতে আল্লাহ মানা করি দিবা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালালিয়ত বাকি রইব আর কিন্তু কোনো কিছু বাকি রইতো নাই আল্লাহ নবীর উম্মত হল হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা আয় আল্লাহ আমার বিরুদ্ধে কইলা একটা ছায়া আপনি দিতা আপনি মেঘর জায়গা দিয়া সাহায্য করছেন এখন আমার এরা কইতরা যে আপনি দয়া করি মেঘর জায়গাটা হরাই দেইতা আপনি হরাইয়া ওখানে নিরাপদ করে দিলে এখন তো দেখা যায় মেঘর জায়গা আর হরে না নবী দোয়া করতে তো আল্লাহ দিলা এলকু কইছেন কইতে হতো না এখন তো কইলা হরে না আল্লাহ নবী আপনি দোয়া করুন কইবো আপনি কোনবালা চুরি যাইবো আবার দোয়া করলা হরে না মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মন পাওয়ার বিষয় যে মুসা আলাইহিস সালাম আর ইয়া থাকলো আল্লাহর লগে কথা কইতে পারয় আল্লাহরে কইলা আল্লাহ বুঝলাম না একবার কইলাম আপনি মেঘ দিয়া সাহা দিয়া সাহায্য করলাম পাথর নিয়ে আবর দিয়া সাহায্য করলাম আর এখন দেখি আমি বারবার দোয়া করি কিন্তু তবুও পাথরটা আপনি কেনে সরাও না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন মুসা তোমার যে দল তোমার যে কোন তোমার যে সভা দেখা ও সবার মাঝে একজন নিকৃষ্ট বান্দা হয়ে গেছো এই নামানির কারণে তোমার এই উম্মতের কারণে আমি আল্লাহ তুমি নবীর দোয়া বলতে করিয়া না সব খেয়াল করতে আলী মসজিদে দোয়া করতে কবুল হয় না কেন মাথার মুরকে যায়নি মাথার মুরকে যায়নি ওই তো পুর মিলাই পুর যখন ওই তো দিলাটাই যায় কিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে আর মসজিদের ইমামে হমাননি না নবীর দোয়া আল্লাহ শুনে না নবীর দোয়া না শুনে আল্লাহ শুনে না তোমার দোয়া আমি শুনতাম না এখানে শুনতাই নাই তোমার সমাজে একজন নিকৃষ্ট মানুষ আছে যে নিকৃষ্ট মানুষটার কারণে তুমি নবীর দোয়ারে আমি শুনতে বর্তমানে রাজি নাই যে আল্লাহতে কিতা করতাম কিন্তু ওগুলো যদি তুমি বাদ দিয়া দোয়া করো তাহলে আমি আল্লাহ তোমার দোয়ারে শুনবো খুব ভালোভাবে মাঠটা খেয়াল করিও মুসা আলাইহিস সালাম তো নবী আকরাম নবী আল্লাহর প্রেম আমরা খুব ভালো লাইন করে এক কাম করি তাহলে আমরা সারা একত্রিত হয়ে যাই আর ওই সমাজটা কি একদম বাইর করে আল্লাহর কাছে দোয়া করবো যে বাহির দুয়ার করে দোয়া কবুল হইব মনোবল করে আল্লাহর কাছে নিকৃষ্ট দোয়া এইভাবে এই নিয়মে দোয়াটা আরম্ভ করলাম সাপোজ আমরা তারা আছি কইলাম ব্যক্তি মাপ দিবা আপনি 12 আমরা দোয়া করতাম বললাম দোয়া কবুল হইল না 12 তুমি আমরা দোয়া করতাম 12 তুমি আমরা দোয়া করতাম 12 তুমি আমরা দোয়া করতাম আর বুঝা জানবি যেন গিয়া কবুল হইব কই মিনিট 12 গেছে কত সুন্দর এক লাইন নানি এখন দেখা গেল সারা 12 গেলা 12 দিন পরে
কবুল হইল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, মালিক জানতাম চাই আপনি আগে বললেন একজন মানুষের কারণে দোয়া কবুল হল না, এখন তো আমি একজন আমি পরিচয় করার লাগে এই পদ্ধতি অবলম্বন করলাম, প্রসেস অ্যাপ্লাই করলাম। মাবুদ আমি বুঝতে পারলাম না আমার এই উম্মত আপনার এই নির্দিষ্ট বন্ধাটা কই রইল আর কই গেল, আপনিও তো মালিকে বসলা অবুর কারণে আপনি দোয়ারে কবুল হতরা না। আল্লাহ জানাইলো মুসা ইনু আমরার সুবহান ও আমরার সুবহান চলে ওয়াদার কানুন চলে। ও মুসা জানিয়া রাখিও তোমার কোমর মধ্যে জানি কৃষ্ণ ব্যক্তি, তোমার কোমর মধ্যে যে আমার কাছে গৃহীত যে আমার বান্দা, সে তুমি যখন একজন বাইর করিয়া দোয়া করদাই সে আমি আল্লাহর কাছে তওবার মধ্যে সে মত হয়ে গেছে, গৃহীত হয়ে গেছে। একে গিয়া চকুর জল ছাড়ি জিয়ার করবানি আমি গুনাহ করছি লুকাইয়া, আপনি আমারে দেখাইয়া বেইজ্জত করিও না রে মালিক, তুমি ছাড়া আমার যে উপায় নাই, তুমি যদি মাফ করে দিলাও এত বড় সমাজ আমি আজকে শর্মিন্দগির মালা পরিতাম না। মালিক যে গুনাহ করছি আমি করজোড়ে আপনার কাছে প্রার্থনা করি আর মাফি মাগি, আর আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেন। আজকে মুসার সমাজ যদি আমি চিন্তিত হয়ে যাই তাহলে মানুষে আমারে তিরস্কার করিয়া সমাজের মাঝে এমন ভাবে মারব, এমন ভাবে আমার জমিনটাকে বিদায় দিব, আমি জমিনের মাঝে ফলনগিরি থেকে বিদায় দিব। আমার বন্দায় আমার কাছে তখন কান্দন আরম্ভ করছে, আমি আল্লাহর রাব্বুল আলামিন নাম রাহিম রহমান, আমি আল্লাহর প্রত্যাশ পাইছে না, আমি আল্লাহ তারে মাফ করে দিলাইছি। সে যখন মাফি পাই নিল তখন একটু আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করে যাম, আমি কেনে বললাম না। তারপরে যারা এই মাহফিল এরা কিন্তু আমার উৎকৃষ্ট একজন বান্দা, এরা এই সমাজের কাছে গৃহীত কৌটার মধ্যে পড়ে যাইব, যার কারণে আমি আল্লাহ সম্পূর্ণ বাহির করে দোয়া কবুল করলাম। তুমি জানিয়া রাখো আমি আল্লাহ তো শৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা যায় আমরা উপরে জামিন বাচ্চা মুসল্লত হইছে, দেখা যায় যে ভাই মুসলমান যাইতে হবে মুসলমানে মায়ের খাতিরা মুসলমানের নাম করিয়া দেখা যায় মুসলমান ঢেরে করাও বলা না মাঠটা জ্ঞান করবা এর লাগি আমরা দেখা যায় প্রকৃত মুসলমান নাই, আমরা প্রকৃত মুসলমানের কোটার থাকি বাহির হয়ে গেছে গিয়া, যার কারণে আমরা এই জাতীয় ব্যবস্থা আইয়া আসিছে। আল্লাহর নবীর উম্মত হল আমরা একটা কি আমরা ফানা চাইতে হইলে একটা কি বাঁচিতে হইলে কিতা করা লাগবো, আমরা নিজে নিজে একা একা ভাবে আল্লাহর কাছে তওবা করিয়া আমরা প্রত্যেকে আমরা নিজে আত্মশক্তির উপরে সাবিত হয়ে গেছি, ও কথা আমরা স্বীকার করতে লাগবো। যদি আমরা ওই তাহলে আমরা সম্মিলিত ভাবে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ কেনে কবুল করতে না। আপনার আর যদি এলাকার বাচ্চাদের যদি রাস্তার ধার হইলা লুডু খেলায়, এলা যদি আপনার মোবাইল জুয়া খেলায়, মোবাইল যদি আপনার পয়সা দিয়া বাসি খেলায়, তাহলে আপনার একটা কমিটি বানাবো, এরারে আপনারা চেষ্টা করবো, এরারে বুঝাবো, প্রয়োজনে এরারে পুলিশ হেফাজতে নিয়ে আসবো, প্রয়োজনে এরার পরিবারের লোকের শেয়ার করবো। ইনশাআল্লাহ সমাজটা জমিনের মাঝে কিত হইব, সামাজিকতার একটা আলো ফুটিয়ে উঠব। কথাটা খারাপ পাইছি আমি। আল্লাহর নবীর উম্মত হল যে দোকানের মধ্যে কেরাম আছে, যে দোকানের মধ্যে তাসর আড্ডা আছে, দোকানদারকে আপনারা নোটিশ করব, মৌখিকভাবে হোক লিখিতভাবে হোক, বলে তোমার কেন এই জাতীয় প্রশ্রয় দিবে না। যদি তাই প্রশ্রয় দিন তাহলে তার দোকানকে আপনারা নিয়মিত ভাবে আপনার কানুন অনুযায়ী কিতা করব, এমন ভাবে বরকত করব, প্রয়োজনে এই দোকানকে ভাঙ্গিয়া ফেলাইবা পরিকল্পনা করব। একটা সমাজ ও সামাজিকতা বিদ্যাইতে বেশি দিন সময় লাগতো না। আল্লাহর নবীর উম্মত বল বালা বালা তওবার মাহফিল বাইরে তওবা দিয়া শরীক হইও, আল্লাহর ওলি আপনার সহবত যাইও। অন আপনার তিন দোকানও আমি জানি 2 রবিবার না 3 রবিবার মাঝে তৈয়া তৈয়া নিমাইছেন নূরের সাহাবাই অন তরিকতর খতম হয়, সম্পর্কে আপনার আগে অনকে সংযুক্ত হইয়া আপনার তরিকতর খতম গিয়া বইয়া দোয়া দূরতর চেষ্টা করিও, সহযোগিতা করিও। আল্লাহর ওলি আল্লাহর দ্বারা গেলে মানুষের অন্তর যেটা এটা মরা দিলে আপনার জিন্দা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মেহেরবানি করিয়া 5 ওয়াক্ত নামাজ আপনারা দৈনিক নিয়মিতভাবে আঞ্জাম দিবার চেষ্টা করিও। আমরার মধ্যে আপনার নামাজের অবহেলা আছে, আছে কিনা না মাতিবাপুরা আছে কিনা না, আমরার মধ্যে নামাজের অবহেলা আছে। এর লাগি মেহেরবানি করিয়া 5 ওয়াক্ত নামাজ করে আঞ্জাম দিবা।
জুয়া মদ বলা খারাপ জিনিস, যেটা মানুষের কিতাব বলে আল্লাহর নবীর উম্মত হল মানুষের দেখা যায় সমাজের মধ্যে সবচেয়ে নিঃসরণীয় বালাই দিয়ে আমরার বাচ্চাকে আমরা মদ খাই, ড্রাগস খাই, আমরার বাচ্চাকে কিতাব খাই, শিকড় খাই না, মার্কেটিং আরো গ্রাম হল আছে ওটা লোইন দেখা যায় ও কিতাব কিতি হইন না নিয়া আপনার কিতা কিতি মলম আছে। যাই হোক এটা আপনার মুসলমানের বাচ্চাকে দেখা যায় এটা কিন্তু হইন দেওয়া হইলে কিন্তু আপনার ইমানদার হইল না, বেঈমান হয়ে গেল দিয়া এর লাগে আমার অনুমতি দিয়া থাকলো মা বাপ তাই না সহিং সর্বপ্রথম তোমার বাচ্চারে কিতা করো, সর্বপ্রথম তোমার নবজাতক শিশুকে তুমি প্রায় 4 বছর বয়স হওয়ার লগে লগে তুমি সবাই বক্তব্য স্টাডিতে আরম্ভ করাইয়া দাও। সবাই বক্তব্য যে জায়গার যত সচেতন অত জায়গার পরিবেশ পালা, যে জায়গার দেখা যায় সবাই বক্তব্য যত আপনার দৃঢ়ভাবে আপনার চলে এই জায়গার বাচ্চাই মসজিদ নামাজ 100-150 বই দেন হাসানা মিশা মাঠটা মাতক করা দুয়া আর যত জায়গার মধ্যে গুরু বালা অত জায়গা গিয়ে ইমামে গিয়া মরা দোয়া আনি লাগে। এর লাগে আমার অনুরোধ হইয়া থাকলো ইমাম সাহেব যাই নইছে ইমাম হিসাবে বাসিয়া ইমামতি করো। ইমাম হইলে ইমামে গিয়া আপনার কুরবানির গরু তো করে দিতে ইমামের দায়িত্ব নাই, ইমাম হইলে আপনার ইমামের দায়িত্ব নাই, বেটার বাপ মরছেন বাপরে দোয়াইয়া দিতাই, ইমাম হইলে এটা দায়িত্ব নাই যে এটা একজন মানুষ আপনার বেটি মানুষ মারা গেছে এন খাজনকে ইমামে গিয়া হইরাইতাই। হ্যাঁ ইমামের দায়িত্ব আছে, যদি একজন পুরুষে জানতে হয় তাহলে ইমাম সাহেবের কাছে জানতে লাগবে। ওলা যোগ্য একজন ইমাম সাহেব আপনারা বলবা যে আপনার ইমাম সাহেব কিলা রাখতাই দিলে যে ইমাম সাহেবের মাধ্যমে তুমি তোমার বাচ্চা যেটা আছে তোমার বাচ্চারে ইয়া কমপক্ষে যে বাচ্চাটা স্মরণ করে ওগুলো আইয়া তুমি কিতাই গইতে পারবাই, অর্থাৎ তোমার বাচ্চাটারে তুমি কিতাই গইতে পারবাই, আইয়া জনতার নিয়ম শিখাইতে পারবাই, তোমার বাচ্চারে খাওয়ানোর নিয়ম শিখাইতে পারবাই, তোমার বাচ্চারে মরা দোয়ানির নিয়ম শিখাইতে পারবাই। আমরা কিছু গান আছে নানি মসজিদের ইমামে বা খাতিমে মরা দোয়াইতা বলা নানি রাতিবা গুলা শতকরা দেখা যায় 95% মানুষে মরা দোয়ানি কিলা জানেন না। ওবা তুমি জানছো না তার কারণ কিটা বলে না জানার কারণ হইয়া থাকলো কি সকালবেলা তোমার বাচ্চারা তুমি উপযুক্ত দেয় তুমি মসজিদের ক্লাস দিছো না বাইরে বন্ধুরে আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতরা আমার বাড়িতে আমি মেসাবের বাদে আমার প্রাইভেট মেসাব রাখিয়া দেওয়া আছে। প্রত্যেক মানুষের যদি এই জাতীয় সচেতন হয়ে যাও আপনার বাড়িতে আপনার সাহিত্য অনুযায়ী একজন মেসাবে রাখিয়া দেও, যে মেসাবে কমপক্ষে তোমার বাচ্চারে ওজন শিখাইতে পারবেন, তোমার বাচ্চারে মরা দোয়ানির নিয়ম শিখাইতে পারবেন, তোমার বাচ্চারে বড় লোকে ছোট লোকে ব্যবহার শিখাইতে পারবেন। এইভাবে শিক্ষাদাতা একজন মেসাব তুমি তোমার বাড়িতেও তার সমাজও তুমি রাখিয়া দেও। অভিভাবক যারা আছেন যদি মসজিদও পড়ার ব্যবস্থা আছে কমপক্ষে সপ্তাহে একদিন তোমার বাচ্চার লাগে মেসাবুল লোকে শেয়ার করো, আইতে সময় সাইকা হইয়াও গুয়ারও ফাঁকা লইয়াও আইয়া মেসাবরে দেও, মেসাবর মোহব্বত হইব, মেসাবে তোমার বাচ্চার প্রতি মায়া জন্মিব। হইবা করোনার বাপ ব্যক্তি সপ্তাহ দেয় পুরা খেয়াল করে তোমার বাচ্চাকে দিয়া খেয়াল করবা। আল্লাহ নবীর উম্মত হল এইভাবে যদি তুমি বাচ্চার বাপ হইয়া যদি তুমি মেসাবর লোকে কম্পারেশন রাখো তাহলে দেখা গেল তোমার বাচ্চাটা আগ বাড়িবার সম্ভাবনা থাকবো। উস্তাদ গুণে শাকিদ বাড়ে পানিয়ে বাড়ে মা বীর জালে স্বামী বন্দি জালে বন্দি মা, বাপ বালা তার বেটা বালা মা বালা তার জি গাই বালা তার বাসুর বালা দুধ বালা তার গিলি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করলে মসজিদের ইমাম সাহেব তাই না সেদিন টিভি সুন্দর করে দিও, সপ্তাহে একদিন খানি পড়ে কিংবা মাসে একদিন খানি পড়ে মহিলা যাই না অনেক টাকা আমি অনেক পেশা প্রতিদিন দেখছি যে টিভি গুলা দেখলে দেখা যায় আমার বাড়ি তৈরি আমি ইচ্ছা মারি গলাই দিই, কারণ ইচ্ছা মারি গলাইয়া লাভ নাই, আমি ব্যবস্থা করিয়া দিছি না বাড়ি তৈরি ইচ্ছা মারি গলাই কথা নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেব লাগতো বেশি নাই নত আপনার 50 পরিবার কমপক্ষে নিম্নমান 20 পরিবার 200 পরিবার 250 পরিবারের মানুষ, কিন্তু এর পরেও দেখা যায় আপনার 20 দিন 30 দিন 1.5 মাস 2 মাস বাদে একজন মসজিদের ইমামে টিফিন দিলে মেসাবে কোন খাদ্যটা খাই না এখনো পর্যন্ত আপনার মুক্ত দিয়ে জানে না, ওলা টিফিন ব্যবহার করবেন কিনা করেন না। এই ইমামরে আপনার খানি দিন না বাড়ানি মেলা ইমামরে খানি দিন না, ইমামের উপরে তাকে দায়িত্ব ফেলামারি করাই না। নাউজুবিল্লাহ জানা রাখিও মসজিদের ইমাম জানি নিলে তোমার সমাজের বাদশা নবীর ওয়ারিস আল্লাহ নবী ফরমায় আকরিমুল উলামা ফাইন্না ওয়ারাসাতুল
করো এরা নবীর ওয়ারিস হল আল্লাহ নবীর উম্মত হল এক আলিমের মন যদি খুশি হয় তাহলে মনে করিও তোমার বাচ্চার জিন্দেগি সুন্দর হয়ে যাইব গিয়া আল্লাহকে আলিমের মূল্যকে শব্দ ব্যবহার করিও ভালো ব্যবহার করিও আমরা সমাজের আমরা প্রকৃত শব্দ ইয়াতা হলো মোল্লা কামাদার আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও দোকানে গিয়া খরচ করিও দেখিও তোমার নামর কাছে গিয়া আপনার রেকর্ডও লিখিয়া দেখিও মুখ মোল্লা নাউযুবিল্লাহি মিন যালিক বাইরে তুমি মোল্লা করার কোনো অসুবিধা নাই মোল্লা কইলে কোনো আপত্তি নাই কিন্তু মোল্লা উপাধিটা বড় আপনার উপাধি কিন্তু জানা রাখিও আমরা দেশীয় আপনার ভাষা অনুযায়ী এটা প্রচলিত হইতেছে গিয়া এটা আপনার নিজের শক্তি দেখা হয় তুমি জানে মোল্লা হইয়া সম্বোধন করতায় এই মোল্লার কাছে তোমার ফুয়া কুপিয়া বলা দিয়া কমপক্ষে মেসা করতে যাবে আজানা মিসা এই মোল্লার কাছে কিলা দিলা এল্লা গিয়া মঞ্চলাত ফানি নাই বেগুয়া চলাতটা কি ভুলা হইতো না মাত কিছু বড়া ওর টান আর বাদ হইও না ওয়া তো দাওয়াত দিলেও টাকা না দিলেও তা দাওয়াত দিলেও আমার কাছে ভালো মানুষ কাম না দিলেও তার কত বাইলে ভালো শিখাইব আমার জিন্দেগি দিলা কোনো রেকর্ড নাই প্রায় 22 বছর থেকে আপনারা এটা ওয়াজ হইয়া কিন্তু কোনোদিন কোনো বেটায় কইতে পারতা নাই যে আমি মন করিয়া শিখাইছি বা ওয়াজ করাইবাইনি তা মানে তার মুখাপেক্ষি আমি নাই আমি হইলাম কি একটু পড়ামি যাবি সব টাইপের মানুষ আমি বেদাল ভালো পাই না আর আমার চিন্তাধারা হইলো বেদাল মুক্ত জিন্দেগি আমি সদা সর্বদা আমার আয়ত্তে আনতাম আল্লাহ কবুল করতো এই নিয়তে আমরা চলাফেরার চেষ্টা করতাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষে কিয়ামত সম্পর্কে ওয়াজ সম্পর্কে প্রশ্ন করব কোরআন শরীফের বর্ণনা আল্লাহ ফরমায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির নবী আপনার নিকটে যখন আপনার উম্মতে কিয়ামত সম্পর্কে ওয়াজ সম্পর্কে প্রশ্ন করব ও নবী আপনি তারা বইয়া দিও কুল ফীহিমা ইসরুন কাবীর এই মদ এবং জুয়া এর মধ্যে বড় গুনাহ ইয়ানে কবিরা গুনাহ ফকওয়া নাউযুবিল্লাহ ওই আল্লাহ হইতা নবী তাও আপনি বইয়া দিও ইসরুহুমা আকবারু মিন নাফিহিমা এই মদ এবং জুয়ার মধ্যে আপনার ফায়দাও আছে অর্থাৎ নফাও আছে তবে ক্ষতির চাইতে লাভ চাইতে তার ক্ষতিটা আপনার বাড়িয়া আয়াতের তাফসীরের মধ্যে আনছেন আমি মদর আর বিভিন্ন আয়াত লাগে দিয়েছে আর বিভিন্ন আয়াত আছে এদিকে আলোচনা না করিয়া আয়াতের তাফসীরটা বুঝাইয়া দেবার চেষ্টা করিয়া মদ যখন সর্বপ্রথম মানুষে পান করে না আউযুবিল্লাহ একজন মুমিনে মদ পান করতে পারে না মদ যখন আপনার পান করব তখন একজন মানুষের শরীরের মধ্যে ভিটামিনের কোনো প্রয়োজন হইতো না ভিটামিন তার লাগে অপ্রাসঙ্গিক হয়ে যাইব গিয়া মানে ওলা খবর হইব আল্লাহ সচেতন হইব বুঝা যাইব যে সম্ভবত এইগো আপনার ভিটামিন D3 আর বিভিন্ন যত ক্যালসিয়াম ট্যাবলেট আছে এটা মনে হয় গেছে বন্ধ করে আসলে এক জায়গা মদ খা আর বুঝা যায় দেখা গেল মধ্যে ফায়দা করছে নাকি লাভ করছে নাকি শরীর চেতনা আনিয়া দিল তোমার বাহু বলো শক্তি দিল মদে বললো নানি না না আল্লাহ বদরাইসুহুমা আকবারু মিন নাফিহিমা এর ফায়দার চাইতে এর প্রতিটা আরো ভয়ঙ্কর আল্লাহর হাবিবের উম্মত হল তাফসীরের মধ্যে আনয় বুঝতে পাই দিলা সচেতন হইছে কোন দিনে ওলা কোন দিনে দেখা যায় এত দুর্বল হইব তার মতো দুর্বল এই সমাজ আর হওয়া লাগব না হাসান আলী মাঠটা খেনে দুর্বল বিলে ফলনায় মদ পান করে সম্পূর্ণ শরীরের দেহের রক্ত যেটা আপনার পানি হয়ে গেছে এখন শরীরের শক্তি রইল মাতক তোলা আরো কিছুদিন গেল শোনা যায় দুইটা কিডনির থেকে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কারণটা কিটা দিলে তাই মদ পান হতা দিলে এর আগে আপনার কুত্তার বলে ঘুরিল এর আগে লাভ করতে মধ্যে আর আল্লাহ কইছেন তাদের ক্ষতি বলবো অর্থাৎ লাভটা কি ক্ষতি বেশি হতাম ক্ষতি শুরু হয়ে গেছে গিয়া আরো কয়েকদিন বাদে দেখা যায় গিয়া চৌকে দেখে না আরো কয়েকদিন বাদে দেখা যায় এই তো আপনার রাত 7টার সময় করলে সকাল 7টার সময় মানে আপনার কানিয়া করিস ওলা সকাল রাত কি যায় না মিলে খরচ মিলে মিলে মত পাই এর লাগি নবীদের উম্মত হল
মদ পান দেখা এটা মুসলমানে করতে পারে না, এবং মদের সংস্পর্শতা মুসলমান অবলম্বন করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মদ যদি কোনো মানুষে আপনার পান করে আর একটা মদর কাতরা যদি জমিনের মধ্যে পড়ে, আর ও জমিনের মধ্যে তাকিয়া যদি মাটি সরানি হয় 80 গজ আনে 260 হাত মাটি যদি সরাইয়া ও জায়গার যদি আবার নতুন মাটি আনিয়া আপনার কিতাব পুরাও সমান করা হয়, আর কোন যদি করা হয় আমি আপনি একটা বার আযান দিও, আমি আল্লাহ আযান দিতাম না, কারণ আমার ওই জায়গাটা এখনো অপবিত্র হোক না। আউযুবিল্লাহ। হযরত ওমর ফারুক ফরমায়, যদি এই জায়গার মধ্যে একটা মিম্বর বানানি হয়, মিম্বর বানাইয়া যদি বলা হয় যে 80 গজ নিচ থেকে মাটি বদলা হয়েছে, তার উপরে আরো একটা মিম্বর বানানি হয়েছে, এই মিম্বর দাঁড়াও, দাঁড়াইয়া ওমরটে তুমি আযান দুকারো, আমি উমরে বইব, কিন্তু আযান দিতাম না, কারণ এই জায়গাটা আমার কাছে আরো পবিত্রতার কোনো মান আমার কাছে নাই। এতে বোঝা গেল মদলা খারাপ জিনিস, জুয়া কেমন দিলে জুয়া ওলা খারাপ। একজন মানুষে আপনার 10 টাকা দিয়ে আপনার এগুলোর লোকে দাম ধরলো মোবাইল, দেখা যায় হিকে 10 টাকা দিয়ে, তার তো 10 আছে, হি আরো 10 পাইলে হইলো, এখন তো আমার পুঁজি 10 তো আছে আর লাভ আরো 10 টাকা হয়ে গেছে। এক কাম করি 15 টাকা দিয়ে এখন বাজিটা ধরি যায়, 15 টাকা দিয়ে যখন ধরলো আবার পাইলে এলো 3-15 খরচা হয়ে খালি লাভ আর লাভ আর আস্তে আস্তে 5 টাকা 10 টাকা করে যাবার শুরু হইল। এগুলো লোকে আর কোনটা নাই, একমাত্র দেখা যায় ভালো একটা গড়ি আছে, হইলো আপাতত গড়িও তোমার কাছে তাও আর গড়িও বিনিময়ে পুরা খেলাই নাই, কথা করতে করতে দেখা যায় বহু পেটাইছে, নিজের স্ত্রী পর্যন্ত বিক্রি করতে পাইতে হইছে। আল্লাহ নবীর উম্মত করো। বর্তমানে 7:30 বাজে, 7:30 পর্যন্ত বয়ান হইল।